শুভ সকাল। আমার শেষ পর্যন্ত মুক্তি লাভ হয়েছে। হ্যাঁ, আমি ইসলামের মতো একটি ঘৃণ্য ধর্ম মতবাদ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি। এটা কোনো হঠাৎ ডিসিশন নয়। আমি যুক্তি দিয়ে ভেবে চিন্তা করে শেষ পর্যন্ত ডিসিশনে উপনীত হয়েছি। অনেক সময় আমার ভিতরে চিন্তা এসছে, সত্য? এই কথা কি সত্য? ইসলাম কি সত্য? বা ধর্ম কি সত্য? বিশ্বের কোনো ধর্মই সত্য নয়। সব ধর্মই মিথ্যা। কোনো ধর্মের প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই। একটি নির্দিষ্ট সময় যখন মানুষের ইন্টেলেক্ট ডেভেলপ করছিল, তখন ধর্মের অনেক ক্ষেত্রে দরকার ছিল। কারণ ধর্ম মানুষকে ঐক্যতা দিয়েছে, মানুষ বৃহত্তর গোষ্ঠীতে পরিণত হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা ভাবনা থেকে। এটার একদিকে যেমন ভালো দিক আছে, যাতে মানুষকে যেমন গোষ্ঠীতে গোষ্ঠীতে পরিণত করে মানুষের সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে, ঠিক অপরদিকে এখন এই ধর্মই মানুষের সভ্যতার বিরুদ্ধে গেছে। এবং 1400 বছর, 2000 বছর, 4000 বছর আগের চিন্তা ভাবনাকে আঁকড়ে ধরে রাখার কোনো মানে হতে পারে না। এ থেকে বের হয়ে আসতে হবে। মানুষকে ভালো হতে হলে এখন কোনো ধর্মের প্রয়োজন নেই। আমরা এতটা স্টুপিড নই। মনুষ্য সমাজ অনেক অ্যাডভান্স। মানুষের ধর্ম সত্য, অর্থাৎ মনুষ্য ধর্ম সত্য, মানবিক ধর্ম সত্য, স্পিরিচুয়ালিটি সত্য। সেটাকে অনুসরণ করুন, নিজের বিবেককে অনুসরণ করুন, এবং তাতেই আপনার নৈতিক উন্নতি হবে। ধর্ম পালন করলেই মানুষ, বা না পালন করলেই মানুষ মানবিক হয় না। আপনার ভিতরে মনুষ্যত্বকে জাগিয়ে তোলার চেষ্টা করুন। ধর্মের প্রয়োজন নেই। সৃষ্টিকর্তার ভয় বা জুজুর ভয় বা ভেস্ট পাওয়ার পুরস্কারের লোভ ইত্যাদি দেখিয়ে মানুষকে গাধা বানানোর কোনো প্রয়োজন নেই। একটি গাধার গাড়ি যখন চলে না, তখন গাধার গাড়ির সামনে এটাকে বলে একটি ক্যারট স্টিক, একটু মূল্য ঝুলাতে হয়, তখন গাধা চলে। ভেস্ট করছে এই মূলা ঝুলানো। মানুষকে ভালো কাজ করতে হলে এখন আর মূল্য ঝুলার দরকার নেই, আর জুজুর ভয় দেখিয়ে দোজকের বা নরকের ভয় দেখানোর প্রয়োজন নেই। এ সকলই মিথ্যা, বানোয়াট। সৃষ্টিকর্তা আছে কিনা সেই প্রশ্নের উত্তর মানুষ বোধহয় কোনোদিনও পাবে না। এর আগেই বোধহয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তথাপি আমরা রেজিলিয়েন্ট। আমরা এমন এক সৃষ্টি বা এমন একটি নৈতিক অবস্থান আমাদের, যে আমরা সত্যকে খুঁজি, এবং সেটা বিজ্ঞানে এখন চেষ্টা করা হচ্ছে, হয়তো কোনো এক সময় স্পিরিচুয়ালি আমরা উদ্ঘাটন করতে পারবো। যুগে যুগে অনেক ধর্ম এসছে। 2000 বছর, 4000 বছর আগে যে ধর্ম এসছে সেটাই সত্য, এটা মেনে নেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। পৃথিবীতে অনেক ধর্ম এসেছে গেছে, অনেক ধর্ম এসে 10,000, 20,000 বছর টিকেছে। কিন্তু এখন এই 1500 বছর আগের ধর্ম, 1500 বছর আগের হাদিস ইত্যাদি অনুসারে যদি আমাকে জীবন যাপন করতে হয়, তাহলে তা অচল হয়ে যাবে। অনেক ধর্মের আলেম, জ্ঞানী, পণ্ডিত বিভিন্নভাবে ধর্মকে, কোন একটি ধর্মকে নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছে, ধর্মটিকে টিকিয়ে রাখার জন্য, ধর্ম বিশ্বাসটিকে বাঁচিয়ে রাখার জন্য। এগুলো হচ্ছে গোজামিল। প্রয়োজন নেই, প্রয়োজন নেই। তাহলে প্রশ্ন আসে, এতদিন কি আমার সময় নষ্ট হয়েছে? মোটেই না। এটি আমাকে অনেক জ্ঞানী করেছে, ধর্মীয় সমাজকে বোঝার জ্ঞান দিয়েছে, এর পক্ষে বিপক্ষে ভাবার চেষ্টা আমাকে শক্তি জুগিয়েছে, ধার্মিকরা কিভাবে ভাবে এটা চিন্তা করার শক্তি দিয়েছে। কম্পারেটিভ রিলিজিয়ন আমাকে অনেক কিছু শিখিয়েছে। পৃথিবীতে অনেক বিজ্ঞানীরা ধার্মিক, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠতম বিজ্ঞানীরা, শ্রেষ্ঠতম যৌক্তিক তার্কিকরা, শ্রেষ্ঠতম পণ্ডিতরা, সাহিত্যিকরা কেউ ধর্ম বিশ্বাস করে না, বর্তমানে করে না। এটাই বাস্তব। ভাবতে হবে কেন, কেন। এখন আসা যাক ইসলামের ব্যাপারে। অতীত নিয়ে কথা বলে লাভ নেই। অতীতে অনেক ধর্ম আরো বেশি খারাপ ছিল। খ্রিস্টানিটি হয়তোবা 100 বছর, 200 বছর আগে, 300 বছর আগে আরো সবচেয়ে জঘন্য ধর্ম ছিল। কারণ সেই ধর্মের অনুসারীরা এই ধর্মের নামে অনেক কিছু বিশ্বে ঘটিয়েছে। আফ্রিকাতে, অস্ট্রেলিয়াতে, দক্ষিণ আমেরিকাতে। কিন্তু সেগুলো ইতিহাস। ভলটেয়ার সহ, বার্টন রাসেল সহ অন্যান্য খ্রিস্টান থেকে বের হয়ে আসা পণ্ডিতরা রাষ্ট্র এবং ধর্মকে আলাদা করেছে, খ্রিস্টানিটিকে কম্প্রোমাইজ করতে বাধ্য করেছে। হিন্দুইজমের ক্ষেত্রেও তাই। অনেক কুসংস্কার ছিল, অনেক কুসংস্কার এখনো আছে, অনেক ফ্যাসিজম এখনো আছে ভারতে। কিন্তু তথাপি বিশ্বব্যাপী ধর্মের ভিতরে হিন্দু ধর্ম নয়, হিন্দু ধর্ম ভারতেই নিবিষ্ট, কিন্তু বিশ্বব্যাপী ধর্মের ভিতরে এই ইসলামী ধর্ম, এটা হচ্ছে ফ্যাসিস্ট রাজনৈতিক ধর্মে পরিণত হয়েছে। যেই ধর্ম থেকে লক্ষ লক্ষ সশস্ত্র সন্ত্রাসী তৈরি হয়, সংঘবদ্ধ। আল কায়দা, আইএসআইএস, বোকো হারাম,